রিল থেকে রিয়েল দেশে বিদেশে ট্রেন্ডিং খবরগুলি জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমরা যে খবরগুলি তুলে ধরবো সেটা অন্য কোনো চ্যানেলে কিন্তু পাবেন না, তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। বলিউডের রঙিন অভিনেতা রণবীর সিংয়ের আবারও একটি বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়াতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। জনি সিনসের সাথে আবারও বিজ্ঞাপনের পর্দায় দেখা গেল রণবীর সিংকে। পাশাপাশি আইপিএল এর মুম্বাই ইন্ডিয়ান্স টিমের নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে নিয়ে হচ্ছে জোরদার ট্রোল। ক্রিকেট প্রেমীরা কিছুতেই রোহিত শর্মার জায়গাতে হার্দিক পান্ডিয়াকে মেনে নিতে পারছে না। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে কথা বলায় বলতা হিন্দুস্তান নামক একটি বড় ইউটিউব চ্যানেলকে ব্যান করে দিল ইউটিউব। তার সাথে সাথে প্রকাশ রাজ কি সত্যিই বিজেপিতে যোগ দিচ্ছেন? অন্যদিকে অন্ধভক্তদের বুড়ো আঙুল দেখিয়ে ভারতে পা দিয়েছেন বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠে। খ্যাতনামা পলিটিক্যাল ফ্যাক্ট চেকিং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠেকে নিয়ে সবসময় চিন্তায় থাকেন গদি মিডিয়া এবং অন্ধভক্তরা। ভারতে আসলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে অন্ধভক্তদের তরফ থেকে, যদিও এইসব কোনো হুমকিকে পাত্তাই দেয়নি ধ্রুব রাঠে। এবার অন্ধভক্ত এবং গদি মিডিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতে পা রেখেছেন ধ্রুব রাঠে। অন্যদিকে আবারও জনি সিন্সকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট শ্যুট করে শিরোনাম কুড়িয়ে নিয়েছেন রণবীর সিং। এর আগেও জনি সিন্সের সাথে কাজ করে তিনি কিছু সিরিয়াস বিতর্কের মুখে পড়েছিলেন, কিন্তু সেই সব কোনো বিতর্ক থেকে কোনো শিক্ষাই নেননি রণবীর সিং। তাই আবারও জনি সিন্সকে নিয়ে দ্বিতীয়বার কাজ করছেন তিনি। রণবীর সিং এর এরকম কাজকর্ম দেখে রণবীর সিং এর ফ্যান ফলোয়াররাও খুব চিন্তায় রয়েছেন। চলুন দেখে নিই এই সমস্ত বিতর্ক নিয়ে রণবীর সিং এর ভক্তেরা কি বলছে। हकीकत यह है कि रणवीर सिंह का कैरियर बर्बाद हो चुका है। हकीकत यह है कि रणवीर सिंह का कैरियर तकरीबन समाप्त हो चुका है। दर्शकों नमस्कार, स्वागत है आपका। क्या आपके अंदर का ज्वाला झट से फट जाता है? क्या आपकी कुल्फी खाने से पहले ही पिघल जाती है? আগে তো তাও হাতে গুনে গুনে কিছু কিছু রণবীর সিং এর অ্যাক্টিং এর ভক্তরা ছিল, কিন্তু এখন কেউই রণবীর সিংকে আর হিরো বলে মানছে না। সবাই তাকে হিরো কম আর মানসিক রোগী বেশি বলছে। হিন্দু ধর্মাবলম্বী মানুষরাও রণবীর সিং এর বিজ্ঞাপনে সাবিত্রী নাম ব্যবহার করাতে খুবই ক্ষেপে রয়েছে। অনেকে তো আবার দীপিকাকে বাদ দিয়ে বলছে রণবীর সিং নাকি জনি সিন্সের সাথে সিরিয়াস রিলেশনশিপে আছে। যদিও আমরা কামনা করছি এই কথাটি যেন সত্যি না হয়। আবার একজন তো রণবীর সিংকে ভারতের সবচেয়ে বড় অ্যাডাল্ট স্টার বলে দাবি করছে। অনেকে বলছে রণবীর সিং এর এইসব বিজ্ঞাপনের জন্য আর ইনকগনিটো মোডের দরকারই পড়বে না। আসছে প্রকাশ রাজের আপডেটে। প্রকাশ রাজকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বিতর্ক শুরু হয়েছে। তিনি নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন, যদিও এইসব ভুয়ো খবরকে নিজেই উড়িয়ে দিয়েছেন অভিনেতা। তিনি বলেছেন তার মতামত এবং আদর্শকে কিনে নেওয়ার মতো টাকা ভারতীয় জনতা পার্টির কাছে নেই। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের প্লেয়ার সিলেক্টরদের ওপর খুবই ক্ষেপে রয়েছে ক্রিকেট প্রেমীরা। গত 10 বছর ধরে রোহিত শর্মাই অধিনায়কত্ব করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স টিমের। এবারে তাকে সরিয়ে আনা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। যদিও এই সিদ্ধান্তকে একদমই ভালো চোখে দেখছেন না ক্রিকেট প্রেমীরা। হার্দিক পান্ডিয়াকে নানাভাবে ট্রোল করা হচ্ছে, তাকে স্টেডিয়াম থেকে ছাপড়ি বলে ডাকা হচ্ছে। অন্যদিকে দর্শকদের মুখে শুধুমাত্র রোহিত শর্মা জয়ধ্বনি শোনা যাচ্ছে। চলুন দেখে নেই কিছু ভাইরাল ভিডিও। এই ভিডিওতে আপনাদের কি কি প্রতিক্রিয়া অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে থাকবেন। और जब वो कुत्ता दौड़ रहा था तो फिर हार्दिक के नाम के नारे जो हैं वो ग्राउंड पे जबरदस्त तरीके से लगे। जबरदस्त नारेबाजी, हार्दिक 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 हार्दिक। जैसे ही छपरी हार्दिक पांड्या अहमदाबाद स्टेडियम में टॉस करने के लिए पहुंचा, वहां के पूरे क्राउड ने छपरी हार्दिक पांड्या चिल्लाना शुरू कर दिया। अभी तो ये ट्रेलर है। বিজেপি সরকারকে প্রশ্ন করাতে এবার একটি ইউটিউব চ্যানেলকে সম্পূর্ণভাবে টার্মিনেট করে দেওয়া হলো। বলতা হিন্দুস্তান নামের একটি হিন্দি পলিটিক্যাল ফ্যাক্ট চেকিং চ্যানেলকে ব্যান করে দিল ইউটিউব। কোনো রকম নোটিশ বা কোনো রকম ওয়ার্নিং ছাড়াই এক রাতের মধ্যে সম্পূর্ণভাবে ওই চ্যানেলের সমস্ত ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে বিজেপি পার্টির তরফ থেকেই এমনটা করা হয়েছে। চলুন দেখে নিই এই চ্যানেলের ওনার কি বলছে। रात के 1 बजे नोटिस भेजकर बिना कारण बताए बोलता हिंदुस्तान का यूट्यूब चैनल बंद करवा दिया गया। इस कार्रवाई की ना तो वजह बताई गई और ना ही हमें अपना पक्ष रखने का मौका दिया गया। बोलता हिंदुस्तान स्वतंत्र और निष्पक्ष पत्रकारिता के लिए दृढ़ संकल्पित है। हम कानूनी सलाह भी ले रहे हैं।
साथ ही यूट्यूब से मांग भी करते हैं कि अभिव्यक्ति की आजादी का सम्मान करते हुए बोलता हिंदुस्तान के यूट्यूब चैनल को वापस करे, रिस्टोर करे। রাজনৈতিক মতামত প্রকাশ করার জন্য আজকাল ইউটিউব চ্যানেলকে ব্যান করে দেওয়া হচ্ছে। এত বড় ইউটিউব চ্যানেলকে এক রাতে ব্যান করে দেওয়া হলো। এর সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই আমাকে জানাতে থাকুন। অন্যদিকে ঋষভ পান্তকেও ব্যান করা হচ্ছে একটি ক্রিকেট টেস্ট ম্যাচ থেকে। তার সাথে তার হতে পারে 30 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। স্লো ওভার খেলার জন্য বিসিসিআই তরফ থেকে তাকে পানিশমেন্ট দেওয়া হতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র থেকে।